সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি খুবই মজার একটি বেগুন ভাজি তৈরি করব। এই বেগুন ভাজিটা হলে কিন্তু আর কিছুই লাগে না, শুধু এটা দিয়ে কিন্তু ভাত খেয়ে ওঠা যায়। খুবই মজার আর তৈরি করা খুবই সহজ। আর বেগুন ভাজি কিন্তু আমরা নর্মালি বাসায় সবসময় তৈরি করে থাকি। এভাবে তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটা গোল বেগুন নিতে হবে। তারপর আমি বেগুনটা এভাবে করে চাক চাক করে কেটে নিয়েছি। একটা বেগুন থেকে আমি 4-5 পিস করেছি। এতে বেগুনটা কাটতে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি এরকম একটি কুকি কাটার দিয়ে মাঝখানের অংশটা এভাবে কেটে নিব। চাইলে আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, বা এভাবে ছুরির সাহায্যেও কিন্তু কেটে নেওয়া যায়। আমার কাছে মনে হলো যে ছুরির সাহায্যে কাটলেই বেশি ভালো হবে। এই তো এইভাবে আমি কিন্তু সবগুলি বেগুনই কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে যে মাঝখানের অংশ থাকে বেগুনের, ওইটা আমি ছোট ছোট করে কেটে নিব। একদম যতটা ছোট করে কেটে নেওয়া যায় একদম কুচি করে নিব। এইভাবে আমি সবগুলি বেগুনের মাঝখানের অংশটা আমি কুচি করে নিয়েছি। এখন যে বেগুনের রিংগুলি তৈরি করেছি, এখন একটা লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। খুব সুন্দরভাবে লবণ আর হলুদটা আমরা হাত দিয়ে এভাবে মেখে রেখে দিব সাইডে। তারপর এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি যে বেগুন ছোট ছোট করে কেটে রেখেছিলাম বেগুনগুলি নিয়েছি। তারপরে ধনিয়া পাতা নিয়েছি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এগুলি একটু ভালোভাবে মেখে নিব, মেখে একটু নরম করে নিব। তারপর এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, আর দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াও 1/2 চা চামচের মতো দিব। হলুদ মরিচটা দেওয়ার কারণ হলো কালার আসার জন্য, সুন্দর একটি কালার আসবে। মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি ডিম অ্যাড করব। আমি এখানে আজকে 3টা ডিম নিয়েছি, আপনারা ডিমটা কম বেশি করে নিতে পারেন। আমার এখানে 5 পিস বেগুনের জন্য 3টা ডিম একটু বেশি হয়ে গেছিল, কিন্তু 2টা নিলে আবার কম হয়ে যেত। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি চুলায় চলে আসলাম, চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। এখন এখানে বেগুনের রিংগুলি দিয়ে দিব। রিংগুলি দেওয়া হয়ে গেলে তারপর একটা চামচের সাহায্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিব। একদম ভরে ভরে দিয়ে দিব, যে খালি অংশটা পুরোটাই ভরে দিব। এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে আমি 3 মিনিটের মতো ওয়েট করেছি। 3 মিনিট পরে আমি বেগুনগুলো উল্টে দিব। এটা একদম লো মিডিয়াম আছে আমরা ভেজে নিব। আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু ভিতরের অংশটা কাঁচাই থেকে যাবে। এই জন্য উল্টে পাল্টে আমি এটা মোটামুটি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। সাদা ভাতের সাথে বা পোলাওর সাথে, খিচুড়ির সাথে, সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগে খেতে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখলেন তো কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু সেই রকম মজা হয়েছিল। উপরে আমি কিছু বেরেস্তা দিয়ে দিলাম। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার বেগুন ভাজা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।